বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এবার আপনারা যারা 25 থেকে 30,000 টাকার মধ্যে একটি বেস্ট অলরাউন্ডার স্মার্টফোন খুঁজছেন, যেখানে ক্যামেরা, ডিসপ্লে, গেমিং পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ সবকিছুই ভালো হবে, মানে এমন একটি ফোন খুঁজছেন যা সব দিক থেকে দারুণ পারফর্ম করবে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এই বাজেটে টপ 3 বেস্ট স্মার্টফোন নিয়ে কথা বলবো, যেগুলো আপনারা 25 থেকে 30,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এখন অনেকে ভাবতে পারেন আমি একটি ফোনের বদলে 3টি ফোন কেন সিলেক্ট করেছি। সত্যি বলতে আপনি যদি মনে করেন একটি ফোনে সবকিছু একসঙ্গে একদম পারফেক্ট ভাবে পাবেন, তাহলে সেটা বাস্তবে খুব একটা সম্ভব নয়। এই কারণেই আমি 3টি ফোন সিলেক্ট করেছি, আর প্রতিটি ফোনে 3 ধরনের ইউজারের কথা মাথায় রেখে বেছে নেওয়া হয়েছে। যারা ক্যামেরা বেশি প্রাধান্য দেন তাদের জন্য একটি ফোন রয়েছে, যারা গেমিং ভালোবাসেন তাদের জন্য রয়েছে আরেকটি ফোন, আর যারা একদম ব্যালেন্সড অলরাউন্ডার একটি স্মার্টফোন চান তাদের জন্য রয়েছে একটি দারুণ অপশন। ভিডিওর মধ্যে আমি A to Z সবকিছু বিস্তারিত বলে দেবো, কোন ফোনটি কার জন্য ভালো, কেন ভালো, আর কোন ফোনটি আপনার জন্য সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে। তাই ভিডিওটি একদমই স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আপনার ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী কোন ফোনটি আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এখন যে ফোনটার কথা বলতে যাচ্ছি, যদি এই বাজেটটি আপনার প্রথম প্রায়োরিটি হয় ক্যামেরা, তাহলে এই ফোনটা অবশ্যই আপনার শর্ট লিস্টে থাকা উচিত। তবে শুধু ক্যামেরাই নয়, আরো কয়েকটা দিক আছে যেগুলো এটাকে বেশি স্পেশাল করে তোলে। প্রথমে যদি ডিসপ্লে কথা বলি, এখানে রয়েছে 6.7 ইঞ্চিস 120 হার্জ ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে। আমার কাছে এই ডিসপ্লে সবচেয়ে ভালো দিক হলো এর কালার আর ক্লিন ভিজুয়াল এক্সপিরিয়েন্স। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা কিংবা প্রতিদিন ব্যবহার সবকিছুতেই একটা প্রিমিয়াম অনুভূতি পাওয়া যায়। পারফরমেন্সের কথা বললে এখানে MediaTek Dimensity 7200 Pro প্রসেসর আমার মতে এই চিপসেটটা পাওয়ার আর এফিসিয়েন্সির মধ্যে খুব ভালো একটা ব্যালেন্স তৈরি করে। প্রতিদিনের কাজ থেকে শুরু করে মোটামুটি ভালো লেভেলের গেমিং সবকিছু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে। এবার আসি এই ফোনের আসল হাইলাইট, ক্যামেরা। এখানে এই ফোনটা নিজের আলাদা পরিচয় তৈরি করে। 50 মেগাপিক্সেল ওআইএস মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরার সঙ্গে ট্রু লেন্স ইঞ্জিন ও আলট্রা এইচডিআর প্রসেসিং থাকার কারণে ছবির কালার, ডিটেল আর ডাইনামিক রেঞ্জ সত্যি বেশ ব্যালেন্স লাগে। আমার মতে এই বাজেটে ক্যামেরার দিক থেকে ফোনটা সহজেই সবার নজর কেড়ে নিতে পারে। ব্যাটারির জন্য রয়েছে 5000 mAh এর ব্যাটারি আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং, আর নাথিং ওএস এর ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্সের পুরো ফোনটাকে আরো প্রিমিয়াম অনুভূতি দেয়। আর এতক্ষণ যে ফোনটার কথা বলছিলাম সেটি হলো নাথিং ফোন 2A। যদি আপনার প্রথম প্রায়োরিটি হয় ক্যামেরা, তাহলে আমার মতে এই বাজেটে নাথিং ফোন 2A নিঃসন্দেহে অন্যতম সেরা একটি চয়েস। একটা জিনিস আপনাদের খারাপ লাগতে পারে, এত দাম দিয়ে ফোন কিনেও আপনাদের এক্সট্রা আলাদা করে কিন্তু চার্জার কিনে নিতে হবে, বক্সের মধ্যে চার্জার পাবেন না। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली फैमिली देखती है। হ্যাঁ, এটা বলারই কথা। এবার যদি প্রাইজের কথা বলি, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এখানে 28 থেকে 29,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। চাইলে আপনারা এখানে গিয়ে কথা বলে আপনাদের এটা এখান থেকে নিতে পারেন। আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা এই ফোনটাই 25 থেকে 30,000 টাকার আশেপাশে বেস্ট ভেরিয়েন্ট পেয়ে যাবেন অ্যামাজন বা ফ্লিপকার্টে। এখন যে ফোনটার কথা বলতে যাচ্ছি এটা সবার জন্য নয়, কিন্তু যদি আপনার প্রথম প্রায়োরিটি হয় পারফরমেন্স আর গেমিং, তাহলে এই ফোনটা আপনার নজর কেড়ে নিতেই পারে। প্রথমে যদি পারফরমেন্সের কথা বলি, তো এখানেই ফোনটা নিজের আসল শক্তি দেখায়। MediaTek Dimensity 7400 প্রসেসরের সাথে BGMI তে 90 FPS সাপোর্ট, গেমিং কার্ভটোন সার্টিফিকেশন এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কাস্টমাইজেবল গেমিং ট্রিগার্স। এই বাজেটে এই ফিচার্স খুব একটা দেখা যায় না। যারা প্রতিযোগিতামূলক গেম খেলেন তাদের জন্য এটা সত্যি একটি বড় সুবিধা হতে পারে। ডিসপ্লে কথা বললে এখানে রয়েছে 6.78 ইঞ্চিস 1.5K AMOLED ডিসপ্লে আর 144 হার্জের রিফ্রেশ রেট। আমার কাছে এই ফোনটার ডিসপ্লে সবচেয়ে ভালো দিক হলো এর ফ্লুইডনেস। স্ক্রলিং থেকে শুরু করে গেমিং প্রতিটা মুভমেন্ট সবকিছুই অনেক বেশ রেসপন্সিভ মনে হয়। যারা হাই রিফ্রেশ রেটের অভিজ্ঞতা পছন্দ করেন তাদের এটা অবশ্যই ভালো লাগে। ক্যামেরার কথা যদি বলি, এখানে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। আমার মতে এই ফোনে ক্যামেরা খারাপ নয়, তবে এই ফোনের আসল পরিচয় ক্যামেরা নয়, এর আসল ফোকাস পারফরমেন্স। তাই যদি আপনার কাছে গেমিং আগে থাকে তাহলে ক্যামেরা নিয়ে খুব একটা হতাশার কারণও নেই। ব্যাটারির জন্য রয়েছে 5500 mAh এর ব্যাটারি, তাই লম্বা সময় গেমিং বা ব্যবহার করলেও বারবার চার্জারে খোঁজ করতে হবে না। আর এতক্ষণ যে ফোনটার কথা বলছিলাম সেটি হলো Infinix GT30 5G। আমার মতে যদি আপনার কাছে গেমিংই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় আর এই বাজেটে এমন একটি ফোন চান যেটা পারফরমেন্সের জন্য তৈরি, তাহলে Infinix GT5G নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী অপশনগুলোর একটি। প্রাইসের কথা যদি বলি, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন mobiledogan.com। এখানে আপনারা অফিসিয়ালি এই ফোনটা 30,999 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর যারা আনঅফিসিয়ালি নেবেন তারা 25 থেকে 28,000 টাকার মধ্যে অনায়াসে পেয়ে যাবেন। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন তারা খুব সহজেই 23 থেকে 24,000 টাকার মধ্যে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। এবার যে ফোনটার কথা বলতে যাচ্ছি, এই বাজেটে যদি এমন একটি ফোন খোঁজেন যেখানে কোনো একটি জিনিস নয় বরং সবকিছুই ভালো একটি ব্যালেন্স পাবেন, তাহলে এই ফোনটা অবশ্যই আপনার লিস্টে থাকা উচিত। প্রথমে যদি ডিসপ্লে কথা বলি, এখানে পাচ্ছেন 6.77 ইঞ্চিস ফ্লেক্সিবল অ্যামোলেড ডিসপ্লে, সঙ্গে 144 হার্জের রিফ্রেশ রেট আর 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। মানে এই ফোনের সবথেকে ভালো দিক হলো ডিসপ্লে। যে কোনো ধরনের কন্টেন্ট বেশ শার্প আর প্রাণবন্ত লাগে। সিনেমা দেখুন, রিলস দেখুন বা সাধারণ ব্যবহার করুন, সবকিছুতে একটা প্রিমিয়াম অনুভূতি পাওয়া যায়। এবার আসি পারফরমেন্সে। এখানে রয়েছে MediaTek Dimensity 7400 চিপসেট আর সাথে হাইপার
ভার্সন এআই চিপ দেওয়া হয়েছে। তাই আমার হিসাবে এই কম্বিনেশনটা ফোনটাকে শুধু দ্রুতই বানায় না, বরং অনেক বেশি ব্যালেন্সড এক্সপিরিয়েন্সও দেয়। দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং কিংবা মাঝে মধ্যে গেমিং সবকিছু খুব স্বাভাবিকভাবে সামলে নিতে পারে। ক্যামেরার দিকেও রিয়েলমি ভালো কাজ করেছে। এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। আমার মতে মানে এই ফোনের ক্যামেরা এমন ধরনের যেটা বেশিরভাগ মানুষের দৈনন্দিন প্রয়োজন খুব সহজেই পূরণ করতে পারবে। ছবিতে ভালো ডিটেলস, ব্যালেন্স কালার আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মতো সুন্দর আউটপুট পাওয়া যায়। আর যেটা সত্যি ফোনটাকে আলাদা করে সেটি হলো 7000 মিলিএমএর বিশাল ব্যাটারি। এত বড় ব্যাটারি থাকার পরেও ফোনটা খুবই স্লিম আর সঙ্গে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। মানে এই ব্যালেন্সটাই সবথেকে ইমপ্রেসিভ লেগেছে এই বাজেটের মধ্যে। আর এতক্ষণ যে ফোনটার কথা বলছিলাম সেটি হলো Realme P4 5G। যদি আপনি এমন একজন হন যিনি ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স আর ব্যাটারি সবকিছুতেই ভালো একটি ব্যালেন্স চান, তাহলে আমার মতে এই বাজেটে Realme P4 5G অন্যতম সেরা অলরাউন্ডার স্মার্টফোন। প্রাইসের কথা যদি বলি তাহলে আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন এই সেম ওয়েবসাইটটা গিয়ে দেখতে পারেন। Realme P4 5G আপনারা 26,000 টাকার মধ্যে আনঅফিসিয়াল মার্কেটে পেয়ে যাবেন। যদি অফিসিয়ালি নিতে চান সেক্ষেত্রে 30,000 টাকার আশেপাশে পড়ে যাবে। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন তারা 25 থেকে 30,000 টাকার আশেপাশে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। অ্যামাজন বা ফ্লিপকার্ট দেখতে পারেন। এছাড়া সব ফোনে বাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারেন। ওখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে নিলে আপনাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না, বরঞ্চ কিছু কিছু সময় ডিসকাউন্টে আপনারা পেয়ে যেতে পারেন। তো চাইলে দেখে আপনাদের যেটা ইচ্ছে সেটা সেখান থেকে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের 25 থেকে 30,000 টাকার মধ্যে আমার মতে টপ 3টা স্মার্টফোন। যদি আপনার প্রথম প্রায়োরিটি হয় ক্যামেরা, তাহলে আমার পিক থাকবে নাথিং ফোন 2A। এর ক্যামেরা, ক্লিন সফটওয়্যার আর প্রিমিয়াম এক্সপিরিয়েন্স অনেকেরই ভালো লাগবে। আর যদি এমন একটি ফোন চান যেখানে ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা আর ব্যাটারি সবকিছু ভালো একটি ব্যালেন্স থাকবে, তাহলে Realme P4 5G আমার মতে সবচেয়ে ভালো অলরাউন্ডার অপশন। আর যদি আপনার কাছে গেমিং এর সবকিছু, তাহলে কোনো সন্দেহ ছাড়াই Infinix GT30 5G এর দিকে যেতে পারেন। এই বাজেটে গেমিং এর জন্য এটা সত্যি শক্তিশালী একটি চয়েস। তবে একটা কথা মাথায় রাখবেন, বেস্ট ফোন বলে আলাদা কিছু হয় না, আপনার প্রয়োজনে ঠিক করে দেয় কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে। আশা করছি ভিডিওটা আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবেন, আর এমনই টেক ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি দেখা করছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।